সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে খামারি টিভি দেখছেন, আমি আনিসুজ্জামান। সুপ্রিয় দর্শক, খামারি টিভি সবসময় দেশের কৃষি এবং কৃষ্টি নিয়ে কথা বলে। খামারিদের যে গল্পকথা কাহিনী, খামারিদের ব্যর্থতা, খামারিদের সফলতা, সব চিত্র এই খামারি টিভির মাধ্যমে তুলে ধরা হয়। সুপ্রিয় দর্শক, আজকে খামারি টিভি চলে এসেছে পাবনা জেলার একেবারে প্রত্যন্ত যে চর ভবানীপুর, পদ্মা নদীর ভিতরে এই চরটি। এই চরে কোনো বসতি নাই, কিন্তু এখানে কিন্তু বাংলাদেশের যে কৃষি, সেই কৃষি চিত্র অর্থাৎ কৃষির যে বীজ বপন, এখান থেকেই আমরা কিন্তু কৃষি যে ফসল পেয়ে থাকি, তারই একটি অন্যতম একটি ফসল, সেটি হলো কলা। এটি আমাদের দেহের জন্য একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যে ভিটামিন, সেটি সরবরাহ করে থাকে আমাদের যে চাষি ভাইরা। আপনারা দেখতে পাচ্ছেন যে এই কলাগুলো কিন্তু এখন সেই যে কলা যে সুন্দর যে কলা, সেই জমি কিন্তু এই অবস্থায় নাই। কারণ হলো এখানে বন্যায় প্লাবিত হওয়ার কারণে এই কলাগুলো এইভাবে নষ্ট হয়ে গেছে, এবং খামারিরা চরম যে দুঃখে কষ্টে তাদের যে অর্থ যে এখানে বীজ বপন করেছিল, সেই বীজের যে তারা যে মূল্য, সেটি কিন্তু পায় নাই। আমরা তাদের যে চিত্র, সেটি তাদের যে গল্পকথা কাহিনী তুলে ধরার চেষ্টা করব। খামারি টিভির সাথেই থাকুন এবং দেখতে থাকুন। আমরা খামারির সাথে কথা বলবো এবং একজন কৃষক তার সম্পূর্ণ চিত্র তুলে ধরার চেষ্টা করব। সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাইয়ের নাম কি? খাদিম মন্ডল। সুপ্রিয় দর্শক, আমরা খাদিম ভাইয়ের যে কলার বাগান। ভাই, আপনার পরিচয়টা, আপনার ঠিকানা? ভবানীপুর। পাবনা সদরের মধ্যে না? সুপ্রিয় দর্শক, আমরা খাদিমুল ভাইয়ের যে কলার বাগান, সেখানেই কথা বলছিলাম। আপনার কলার বাগান কতটুকু আছে ভাই? কলার বাগান আমার 40 বিঘি। 40 বিঘা। এখানে কতটুকু আছে পানি? এনে বিঘি তিনেক আছে, আর ওই জায়গায় জায়গায় কোনো যায় 5 বিঘি, কোনো যায় 20 বিঘি, এরকম করি 40 বিঘি কলা জায়গায় জায়গায় আছে। 40 বিঘা। পানি হয়ে গেছিলি ধরো মাদা পানি, বুক পানি। আচ্ছা। আর কালাই আছে 20 বিঘি। আচ্ছা। এইরকম আবাদ করি আমরা, তো কোনো জিনিস পাই নাই। মানে এবার বন্যায় চলে গেছে, বন্যায় সব ক্ষতি হয়ে গেছে। কলা কাটতে পারেন না? কলা এখনো কাটতে পারেনি, দেখেন তো ফলতেছে না কলা। মানে যে অবস্থা, তাতে তো কলা ফুটবে না। ফুল মানে ফুলবে দেরি করে, বহুত লাগবে, মানে চর্চা করতে হবে। তো সেক্ষেত্রে আপনার এখানে খরচ কত হয়েছে এ পর্যন্ত? 1 বিঘি হুই পরে লাখ টাকা খরচ হয়ে যায়। 1 লাখ টাকা খরচ। আপনার সেই অনুযায়ী আপনি তো এবার কোনো ফসল না, ফসল এখন এই করতে পারেননি। কলা তো দেখতেছেন যে অবস্থা। মানে 40 বিঘা 40 লক্ষ টাকাই লস। হ্যাঁ, 40 লক্ষই পড়াই লস। এই যে কলার যে আপনার যে এবার যে বিপর্যয়, এই বিপর্যয়ের কি কোনো চিত্র কারোর মাধ্যমে তুলে ধরেছেন? না, কোনো আমরা কিছুই পাইনি। আমরা চাষি মানুষ, আমরা কিছুই পাইনি। কোনো মিডিয়া আসে নাই? মিডিয়াও পাইনি, আমরা কোনোটা পাইনি। সার্ভিসও কোনোদিন পাইনি। এই যে ক্ষতি হয় না, কোনোটাই আমরা পাইনি। সুপ্রিয় দর্শক, একেবারে অত্যন্ত হতাশাজনক কথা যে একজন কৃষক, আমাদের দেশের প্রাণ। কৃষি না বাঁচলে, দেশের কৃষক না বাঁচলে কিন্তু আমাদের যে খাদ্য, সেটি কিন্তু আমরা, আমাদের যে পুষ্টি, আমাদের যে খাদ্য, সবকিছু কিন্তু আমাদের এই রকম কৃষকের কাছ থেকেই আমরা পেয়ে থাকি। কৃষককে সম্মান জানাতে হলে আমাদের এই কৃষকের কাছে আসতে হবে, এবং এই ধরনের যারা কৃষক এই প্রতি বছর প্রতিনিয়ত তারা লোকসান গুনছে, তারা এভাবে যদি চলতে থাকে, তাহলে একসময় তারা কৃষি চাষবাসে যে আগ্রহ, সেটি হারিয়ে ফেলবে। আমরা কৃষি 2.5 বিঘি। আচ্ছা, পেঁয়াজ লাগাইছিলাম 2.5 বিঘি, 2 লাখ লস। মানে এবার পিজেও লস। এই সামনের বার। আচ্ছা, আবার এটা এখন লাগাবি মানুষ। মানে এই আবার লাগাবেন? আগের 2.5 বিঘা লাগাইছেন? আগের যে গত চলে গেছে, আবার লাগানি শুরু হবে, আবার 2 লাখ টাকা লস। মানে যেটা কুল পিস। হ্যাঁ, 2.5 বিঘি হই লাগাইছিলাম, 2 বিঘি 10 কাঠা, 2 লাখ টাকা লস। মানে দাম পান নাই? না, দাম পাইনি। এখন তো পেঁয়াজের দাম নাই। 1200 1300, আর কি না হলি তোমার 8000 10,000। 1 মণ পিস কিনছিলেন 8000 10,000, আর বিক্রি করতেছেন বেচা হলি 3000 কই 3000 হলে তো পাইছি যেতাম। 800 900 1200 1000 এরকম করে। তো এবার সব ফসলে লস, 2 লাখ টাকা লস করছে 2.5 বিঘির পার। তাহলে তো আপনার তো আর ঘুরে দাঁড়ানোর মতো না। পিজ এখন আবার লাগানি লাগবে, এখন আবার 2800 3000 3200 3500 টাকা মন। তাহলে তো আপনারা 1200,
তাহলে সেই লোকটা বাসে কমা গাড়ি ভর্তুকি পান না? না, আমরা কোনোটাই পাইনি। এই যে কৃষি উপসহকারী যে কৃষি বা কৃষি অফিস থেকে কোনো অনুদান এরকম সাহায্য? আমরা 1 কেজি কোনো জিনিস এখনো পাইনি। এই সারাদিন মানে বাড়ি সংসার ফেলে রেখে চরের মধ্যে থাকেন, তারপরে এরকম হতাশা। সুপ্রিয় দর্শক, আমরা এরকম কৃষকদের জন্য স্যালুট জানাই এবং সমবেদনা জ্ঞাপন করছি। কারণ হলো এই ফসল তিনি এবার ঘরে তুলতে পারেন নাই। কৃষকের ফসল যদি আমার আছে আরো মনে হয় 100 বিঘি লোকের আছে, লোকেরও ক্ষতি হয়েছে। ঠিক আছে, 100 বিঘি মানে আরো মেলা না, প্রচুর লোকের। সুপ্রিয় দর্শক, 30 বিঘির নিচে আবাদ নেই একজনের যার কলা আছে। সুপ্রিয় দর্শক, যেটি আমরা জানতে পারছিলাম, এই চরের মধ্যে একজনের যার কলা আছে 20-30 বিঘার নিচে তার কলা নাই। অর্থাৎ 1 বিঘা জমিতে 1 লক্ষ টাকা খরচ হলে আপনি চিন্তা করতে পারছেন যে সার, বিষ এবং শ্রমিক সবকিছু খরচ দিয়ে দেখা যায় 1 বিঘা জমিতে 1 লক্ষ টাকা খরচ হয়েছে। এবং 1 লাখ 2 লাখ টাকা সার লেখা লাগে, ওই সব জনগণ একবারে লস, মানে সবকিছু মানে ফেলে দিচ্ছেন। অর্থাৎ জেলেরটাও জাল গাছ হাতে থাকে, কৃষকের কিছুই থাকে না, সবকিছু ঢেলে দিতে হয়। তো সেই ঢেলে দেওয়ার পরে যদি তার যে মূলধন ফেরত সেটি যদি না পায়, তাহলে এর চেয়ে হতাশার আর কিছুই নেই। আমরা খামারি টিভির মাধ্যমে কত লোক গলায় ধরে মরে গেছে, লাইভ সুদি টাকা তুলেছে, কত মহিলা সোনা বেচু পেজ কেনেছে, টিভি দেখেছেন নাই, কত লোক মরু গেছে। তার মানে এই কৃষকের যে ব্যর্থতা, এই ব্যর্থতার গ্লানি, ঋণের দায়। কিস্তি তোলে 2 লাখ, তাহলে ওর জানের ওকে 2টি গেছে, একবার লস দিবি কোন দিন গরিব মানুষ। অর্থাৎ ঋণের দায় এখন ঘর ছাড়া না, অনেকে আত্মত্যাগ করেছেন। সুপ্রিয় দর্শক, আমরা কঠিন কথা শুনলাম একজন কৃষকের মুখ থেকে। এরকম কৃষক যদি আমাদের দেশের চাষে আগ্রহ হারায়, তাহলে আমাদের উপায় কিন্তু থাকবে না। আমাদের দেশের যে খাদ্য ঘাটতি সেটা কিন্তু দেখা দেবে। এই জন্য আমাদের কৃষককে অনুপ্রেরণা দিতে হবে। কৃষিতে যত আমরা আগ্রহ বেশি বাড়াতে পারবো, তত আমাদের দেশের উন্নতি হবে। অর্থাৎ আমাদের বাংলাদেশ কৃষি নির্ভর অর্থনীতির দেশ। এই কৃষকরাই যদি আমাদের বেঁচে থাকে, তাহলে আমাদের অর্থনীতি বেঁচে থাকবে। সুপ্রিয় দর্শক, আমরা খামারি টিভির মাধ্যমে ভাইয়ের জন্য শুভকামনা করছি। আর যদি আপনার যে ক্ষতি সেটি যদি সুনির্দিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়, তাহলে আপনার সাথে যোগাযোগ করার জন্য আমরা একটি নাম্বার দিয়ে দেবো। সুপ্রিয় দর্শক, ভাইয়ের নাম্বার হচ্ছে 01762331924। অর্থাৎ এই নাম্বারে যোগাযোগ করে এই কৃষক ভাইয়ের সাথে সরাসরি কথা বলতে পারবেন। ভাই খুবই আগ্রহ নিয়ে এবং খুবই মানে হতাশা নিয়ে আমাদের সামনে কথাগুলো বলছিল। আমরা ভাইয়ের জন্য শুভকামনা করি, যেন ঘুরে দাঁড়াতে পারে আবারও এইরকম বাগান। অর্থাৎ আমরা যে ফল, যেটি আমরা আমাদের বাংলাদেশের একটি বলা চলে অত্যাবশ্যকীয় ফল, আমরা 12 মাস এই কৃষকের কাছ থেকে পেয়ে থাকি। এই কলার চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, কলা গাছের যে ক্ষেত সেটি কিন্তু ভালো নেই। আমরা নতুন কোনো পর্বে নতুন কোনো জায়গায় আবারও কথা হবে। তখন পর্যন্ত খামারি টিভির সাথেই থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি, আনিসুজ্জামান। নতুন কোনো পর্বে আপনাদের সাথে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত খামারি টিভির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।